চায়না ল্যান্ড অফ বিজনেস। এখানে ভ্রমণ করার শখ থাকে অনেকেরই, আমিও ব্যতিক্রম না। বিশ্বের সবচেয়ে বড় ট্রেড ফেয়ার থেকে শুরু করে বড় বড় ইলেকট্রনিক্স মার্কেট, সেকেন্ড হ্যান্ড মোবাইল মার্কেট, প্রাচীন মসজিদ এবং বুলেট ট্রেনের অভিজ্ঞতা সহ আরও অনেক কিছুর এক্সপিরিয়েন্স থাকবে এই চায়না সিরিজের ভিডিওগুলোতে। তো চলেন আজকে যাওয়া যাক ঢাকা থেকে চায়না। এয়ারপোর্টে ঢুকে টিকিট কালেক্ট করে প্রথমেই আমরা ঢুকে গেলাম ফ্রি বুফে খেতে বলাকা লাউঞ্জে। কয়েক ধরনের সালাদ ও ডেজার্ট দেখতে পেলাম আগে, এরপরে পাস্তা, সিঙ্গারা, চিকেন ড্রামস্টিক কারি, বারবিকিউ করা ড্রামস্টিক, বিফ রেজালা, সটে ভেজিটেবল, চিকেন কারি অ্যান্ড কয়েক ধরনের জুস। আমি রাইসের সাথে কিছু আইটেমস নিয়ে বসে পড়লাম খেতে। ড্রামস্টিক বেশ মজা ছিল, বিফ রেজালা দিয়ে পোলাওটা খেতে বেশ ভালোই ছিল। টাইমের অভাব থাকায় আরও কিছু খেতে পারতাম, এই আফসোস করতে করতে দৌড়ালাম প্লেনের উদ্দেশ্যে। ইউএস বাংলার একটা বাসে করে নিয়ে যাওয়া হলো প্লেনের উদ্দেশ্যে। বাস থেকে নেমে অ্যাজ ইউজুয়াল প্লেনের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ পোজ দিয়ে ছবি তুলে ফেললাম। সিটে বসে প্লেন ফ্লাই করার 30 মিনিটসের মধ্যেই চলে এলো আবার ডিনার। যেহেতু লাউঞ্জে ফুলফিল খেতে পারি নাই, সো এটাই পেট ভরানোর মোক্ষম চান্স। বিফ অ্যান্ড চিকেন অপশন ছিল, আমি চিকেনটা সিলেক্ট করলাম। চিকেনের সাথে আরেকটা ভেজিটেবল ছিল, আর বিফ নিলে সাথে একটা ডাল থাকতো। চিকেনের সাথে রাইসটা খেতে অ্যাজ ইউজুয়াল, সাথে একটা ফিরনি দিয়েছিল, টেস্ট মোটামুটি ভালো। ঠিক 4 ঘন্টা লাগলো ঢাকা থেকে চায়নার গুয়াংজু এয়ারপোর্টে নামতে। নেমেই আমরা একটা অ্যারাইভাল কার্ড নিলাম। এরপর ফিঙ্গারপ্রিন্ট সেলফ কালেকশন থেকে আঙ্গুল ও পাসপোর্ট স্ক্যান করে একটা ভাউচার নিয়ে সোজা ইমিগ্রেশনের উদ্দেশ্যে রওনা হলাম। পুরা ট্রিপে আমাদের সাথে 50 জন মানুষ ছিল, আর এই ট্রিপটা অ্যারেঞ্জ করেছে টপ ফ্লাই ট্রাভেলস। আমাদের সাথে পুরাটা টাইম এই এজেন্সির 3 জন ওনারই ছিল, যার জন্য পুরা ট্রিপটা বেশ ইজি হয়ে গিয়েছে। সামনে ব্যাপারটা আরও খুলে বলতেছি। ইমিগ্রেশনের আগে অবশ্য টপ ফ্লাইয়ের মহসিন ভাই আমাদের সবাইকে বেশ ভালো করে বুঝিয়ে দিয়েছিল কি বলা লাগবে। ইমিগ্রেশন শেষ করে আমরা রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। এয়ারপোর্টের ঠিক নিচে মেট্রো স্টেশন, কি সুবিধা এখানে। আমরা একটু ঘোরাঘুরি করে মেট্রো এর ওয়ান টাইম কার্ড একটা কিনে নিলাম। এখানে টপ ফ্লাইয়ের মহসিন ভাই হেল্প করলো, অ্যাজ আমাদের কারো কাছেই চাইনিজ কারেন্সি নাই তখনও। সো ভাইয়াই আমাদের সবার কার্ড কিনে দিল। অলসো এই পুরো ট্রিপ প্যাকেজটাতে টপ ফ্লাই ইন্টারনাল সব ট্রাভেল কস্ট ইনক্লুড করে রেখেছে, যেটা বেশ সুবিধাজনক। এরপর আমরা মেট্রোতে উঠে পড়লাম। সকালের ফার্স্ট ট্রেন হওয়ায় আমরা সবাই সিট পেয়ে গিয়েছি। বাংলাদেশের মেট্রোর মতোই ভেতরটা, তবে ওদের মেট্রো নেটওয়ার্ক খুবই বেশি উন্নত। সামনের পর্বগুলাই এটা দেখতে পারবেন। এরপর মেট্রো গেট থেকে বের হয়ে 2-3 মিনিট হেঁটেই চলে গেলাম আমরা হোটেলে। তো মোটামুটি আমরা মেট্রো থেকে 5 মিনিটের মতো হাঁটলাম, তারপরে আমরা আমাদের হোটেলে অলমোস্ট চলে আসছি। ওই যে জেমস জয়েস কফিটেল, যেটা এটাই আমাদের হোটেল। আমরা চলে আসছি। প্রচুর ইলেকট্রিক বাইক আছে এবং রাস্তার পাশে এরকম হচ্ছে বাইক চার্জিং পোর্ট আছে। সো সবাই যে উনি একটু আগে দেখলাম যে বাইক চালা যাচ্ছে, হঠাৎ করে চার্জ শেষ, এরপর এখানে চার্জ দেওয়া শুরু করছে। এইখানে প্রচুর পরিমাণে গাড়ি চলতেছে, বাট সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কোনো শব্দ নাই। এত বাস, এত প্রাইভেট কার, এত বাইক চলতেছে, কোনো শব্দ নাই। জিনিসটা আসলেই জোস। ঢাকা হোক বা চায়না হোক, সকালবেলায় অফিস টাইমে জ্যাম পড়বেই। কি কলা খাবা নাকি? চাইনিজ কলা। এবার আসেন একটা আনইউজুয়াল কাহিনী শোনাই। চায়নাতে এসে আপনি হোটেলে উঠে পড়তে পারবেন না, আপনাকে থানায় যেতে হবে। ওরা আপনাকে ভেরিফাই করে অ্যাপ্রুভাল দিলে তবেই আপনি হোটেলে উঠতে পারবেন। হোটেল থেকে অবশ্য এটা সাপোর্ট আপনি পাবেন, ওরা নিজেরাই গাড়ি করে থানায় নিয়ে ভেরিফাই কমপ্লিট করে দেয়। তবে আরেকটা ব্যাপার জানাই আপনাদের, টপ ফ্লাই ট্রাভেলস এই হ্যাসেল থেকে আমাদের রক্ষা করতে চায়না পুলিশকেই হোটেলে এনেছিল ভেরিফাই করতে, যার ফলে আমাদের আর থানায় যাওয়া লাগেনি।
অতঃপর আমরা চলে যাই আমাদের হোটেল রুমে। প্রত্যেক রুমে 2 জন করে থাকবো আমরা। বেশ বড় রুম, অত্যাধুনিক সকল সুযোগ সুবিধাই আছে, শুধু বাথরুমে নেই কোনো পানির ব্যবস্থা। বেশিক্ষণ লাগে নাই, চেক ইন করে ফেলছি, রুমটা আসলে দেখে ফেলছি, তারপর আপনাদেরকে দেখানোর জন্য আবার দেখাবো। এই হচ্ছে রুম। আচ্ছা দাঁড়ান, কেটে লাগাইনি। তো এটা হচ্ছে 2 জনের রুম। প্রথমে ঢুকতেই হাতের ডানে পড়বে হচ্ছে সবচেয়ে ভালো একটা জায়গা, সেটা হচ্ছে ওয়াশরুম। বাট ইয়া, চায়না ইজ বিং চায়না। ওয়াশরুমে আসল জিনিস নাই, ইউ নো উইচ ওয়ান। সো হ্যান্ড শাওয়ার নাই, এবং আরেকটা বিশ্রী ব্যাপার হচ্ছে ওয়াশরুমে কোনো লক নাই, মানে কোনো সিটকানি বা কোনো লক কিচ্ছু নাই। সো যদি আপনারা এরকম 2 ফ্রেন্ড মিলে আসেন এখানে থাকতে যান, সেক্ষেত্রে তো প্যারা খাবেনি। টেলিফোন আছে এখানে। টেলিফোন অ্যাকচুয়ালি অনেক ওয়াশরুমে আমি দেখছি, এটার কারণটা আমি জানি না, যারা জানেন তারা একটু বললেন। এটা হচ্ছে শাওয়ার, শাওয়ারটা বেশ ছোট। আর শাওয়ারের বাইরে হচ্ছে আপনার বেসিন দিয়েছে ওরা, বেসিনের নিচে কিছু টাওয়াল রাখা আছে। তারপরে এই পাশে আছে হচ্ছে হ্যাঙ্গার, এসিটা এখান থেকে কন্ট্রোল করা যায়। আর এই হচ্ছে রুমের ভিউ। এখানে 2টা বেড আছে 2 জনের জন্য, বেশ সুন্দর ছিমছাম। এবং আমার কাছে সবচেয়ে ভালো লাগছে যে জিনিস, সেটা হচ্ছে এই ভিউটা। হ্যাঁ, বেশ সুন্দর। এখান থেকে হচ্ছে ওদের ক্যাফেটা দেখা যায়, বেশ সুন্দর। একটা টিভি আছে, এসির ভেন্টগুলো ওইখানে। চা কফি দিয়ে দিয়েছে, ওয়াইফাই আছে, কিন্তু অনেক কিছুই চলে না আর কি। এখানে হচ্ছে টুথব্রাশ দেওয়া, চিরুনি আছে, শেভিং কিট আছে, শাওয়ার ক্যাপ আছে। রুমে চেক ইন করে নিচে নেমেই দেখি মহসিন ভাইয়া কোথা থেকে যেন কিছু চাইনিজদের নিয়ে এসেছে, যারা সিম এবং কারেন্সি এক্সচেঞ্জ করে দিচ্ছিল। চাইনিজ সিম এবং পেইড ভিপিএন মিলে টোটাল 100 RMB লাগলো আমাদের, অর্থাৎ বাংলা টাকায় অলমোস্ট 1700 টাকা। পেইড ভিপিএন আপনার এখানে লাগবেই, না হলে আপনি গুগল, ফেসবুক থেকে শুরু করে আরও অনেক কিছুই চালাইতে পারবেন না। ফ্রি ভিপিএন এখানে চলে না। এগুলা করতে করতে বেশ ক্ষুধা লেগে যায় আমাদের। সো আমরা বেরিয়ে পড়ি চায়নার রাস্তায় দিনের প্রথম মিলটা খেতে। আগে থেকে মহসিন ভাই কিছু হালাল রেস্টুরেন্ট খুঁজে রেখেছিলেন, যার জন্য আমাদের আর এক্সট্রা করে খোঁজা লাগে নাই। আমরা একটা হালাল রেস্টুরেন্টে ঢুকে রাইস উইথ বিফ কারি অর্ডার করি। রাইসের আগে ওরা একটা ক্লিয়ার স্যুপ পরিবেশন করে, খেতে খুব একটা ভালো না। রাইসটা বেশ স্টিকি, আর বিফ কারিটাই ছিল ব্রেসড বিফ, ক্যাপসিকাম আর প্রচুর আলু। বিফের পোর্শন খুব সামান্য ছিল। বলে রাখি, চায়নাতে ফুডের প্রাইস বাংলাদেশের তুলনায় একটু বেশি। এই টোটাল মিলের প্রাইস পড়েছিল 22 RMB, যেটা বাংলা টাকায় 400 টাকার কাছাকাছি। এবং এটাই সবচেয়ে সস্তা খাবারগুলোর মধ্যে একটা। এখানে খেতে খেতে এই দোকানটার ওনার এসে আমাদের সাথে পরিচিত হলো। ওর নাম ছিল চ্যাং। আমেরিকাতে পড়াশোনা করেছে, এখন চায়নায় বাতিল মাল নিয়ে ব্যবসা করে আর রেস্তোরাঁ চালায়। কথায় কথায় বলল ও ইন্ডিয়াকে একদমই দেখতে পারে না, কারণ আমেরিকাতে দেখেছে ওদের নাকি স্বভাব ভালো না। আমি জিজ্ঞেস করলাম, আমরা তো বাংলাদেশি, আমাদের নিয়ে তোমাদের ধারণা কি? একটা রহস্যময় হাসি দিয়ে কি বুঝাইলো সেটা আমি ঠিক বুঝলাম না। আপনাদের কি মনে হয় ও কি বুঝাতে চেয়েছে? যাই হোক, আজকে এই পর্যন্তই। আগামী পর্বগুলোতে চায়নার অনেক কিছুই আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।